সাম্প্রদায়িক দাঙ্গায় মণিপুর জ্বলছে ৫০ দিন ধরে। তার সঙ্গে জ্বলছে উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটির শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও তার সাথে নষ্ট হয়ে যাচ্ছে প্রাচীন এবং পুরাতন ইতিহাস। জলে পুড়ে ছাই হয়ে গেছে একটা স্বপ্ন, আশা, ভরসা, যেখানে মেইতেই, কুকি আর নাগা সম্প্রদায়ের মানুষরা পুরনো দ্বন্দ্ব মুছে ফেলে একসঙ্গে থাকতে পারত, তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া করতে পারত। কিন্তু তারা তা করেনি, মেতে উঠেছে এক মরণ খেলায়। যে মরণ খেলায় প্রাণ হারিয়েছে ৪০০-এর অধিক মানুষ। কি হবে তাদের শেষ পরিণতি? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের পারস্পরিক বিশ্বাস ঠেকেছে একদম তলানিতে, বেড়েছে হতাশা, আর তারই ফল হলো মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ায় ১.৫ মাসেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। তাদের সময়টা বেশ খারাপ যাচ্ছে। মণিপুর বাংলাদেশের পূর্বে ও মায়ানমার সীমান্তে অবস্থিত ভারতের এক পাহাড়ি রাজ্য। এতে প্রায় ৩৩ লাখ মানুষের বসবাস। এই জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি মেইতেই সম্প্রদায়ের। আর রাজ্যটিতে প্রধান সংখ্যালঘু আদিবাসী হিসেবে কুকি ও নাগা সম্প্রদায়ের মানুষ শতকরা ৪৩%। সৃষ্টিকর্তা এই রাজ্যে প্রাণ ভরে দিয়েছে তার আশীর্বাদ। তাই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের মধ্যে মণিপুরই একটি। রাজ্যটিতে মে মাসে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ১৩০ জন মানুষ নিহত ও ৪০০ জন মানুষ আহত হয়েছে। অবস্থা এতটাই নাগালের বাইরে চলে গিয়েছে যে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী ও পুলিশ সহিংসতা দমন করতে হিমশিম খাচ্ছে। তাদের মধ্যে দাঙ্গা এবং উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। পাল্টাপাল্টি আক্রমণে বিধ্বস্ত পুরো মণিপুর। এর মধ্যে প্রায় ৬০,০০০ মানুষ নিজেদের ঘর ছাড়া হয়েছে। পুলিশের অস্ত্রাগার লুট করা হয়েছে। শত শত চার্চ, কয়েক ডজন মন্দির ধ্বংস করা হয়েছে। বহু গ্রামে চালানো হয়েছে হামলা। মূলত সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি লাভের দাবির মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত ঘটে। এতে করে তারা কোটাসহ বেশ কিছু বাড়তি সুবিধা লাভ করবে। অন্যদিকে মেইতেই সম্প্রদায়ের এ দাবির জোরালো বিরোধিতা করেছে কুকি সম্প্রদায়। কুকি সম্প্রদায়ের যুক্তি হচ্ছে, ইতিমধ্যে রাজ্যটি সরকারে ও সমাজে একচেটিয়া প্রভাব বিস্তার করেছে মেইতেই সম্প্রদায়। স্পষ্টতই সমস্যাটা জমির অধিকারের। ২৮ লক্ষ জনসংখ্যার অধিকাংশই মেইতেই, যারা উপত্যকা অঞ্চলে বাস করেন। আর কুকি সম্প্রদায়ের আদিবাসী বসস্থান ছিল ৪টি পার্বত্য জেলায়। আবার মেইতেইদের মধ্যে কিছু মুসলমানও আছেন, আর রয়েছেন নাগা সম্প্রদায়ের মানুষ, যাদের উপরে অবশ্য এই চলমান সহিংসতার আঁচ লাগেনি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুগ যুগ ধরে চলে আসছে যুদ্ধ এবং সহিংসতা। ভারত বাংলাদেশকে ৭১ সালে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। সুতরাং বাংলাদেশিদের উচিত ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা। বাংলাদেশের যে কোনো ইস্যুতে ভারতকে এই কথা প্রায়ই বলতে শোনা যায়। এ কথার পাল্টা একটি প্রশ্ন স্বাভাবিকভাবে জন্ম নেয়। ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল, কিন্তু কেন সাহায্য করেছিল? এর পেছনে কি ভারতের কোনো স্বার্থ ছিল, নাকি নিঃস্বার্থ সাহায্য ছিল? ভারত পাকিস্তান দুই চিরশত্রু, একজন অপরজনের ক্ষতি করতে চায়। পূর্ব ভারতের ৬০টি রাজ্য, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা তাদের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন এবং বাংলাদেশ দিয়ে ঘিরে আছে। বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকা অবস্থায় প্রায় পাকিস্তান এই ৬০টি অঙ্গরাজ্যে বিদ্রোহ উস্কে দিত। ফলে সমূহ সম্ভাবনা তৈরি হয় ওই রাজ্যগুলো ভারত থেকে স্বাধীন হয়ে যাওয়ার। ওই পরিস্থিতিতে নিজের অখণ্ডতা রক্ষার্থে ভারতের জরুরি হয়ে যায় বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার। বিশেষ করে ১৯৬৫ সালের যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে মারাত্মক নাকানি চোবানি খায়। সে শিক্ষা থেকে তারা নিশ্চিত হয়, কখনো যদি তাদের পূর্বাঞ্চলে ৭ অঙ্গরাজ্য নিয়ে যুদ্ধ হয় এবং বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকে, তবে সেই রাজ্যগুলোকে তারা কখনোই রক্ষা করতে পারবে না। তাই নিজেদের অখণ্ডতার স্বার্থেই ভারত বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করে। তাই বলতে হয়, ৭১ সালে ভারত বাংলাদেশকে উপকার করেনি, বরং বাংলাদেশিরা পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন করে ভারতের উপকার করেছে।
এবং এটাই বাস্তব কথা। কিন্তু সেভেন সিস্টার্সের কোনো রাজ্যের উপর বাংলাদেশের লোভ কখনোই ছিল না। বাংলাদেশ এই সকল রাজ্যকে কখনোই দখল করার কথা চিন্তা করেনি। আর মণিপুরে চলমান সহিংসতা নিয়ে বাংলাদেশের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই।